নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কেউ হোক না কেন, তাকে স্বাগত জানাতে ভারতের 4টি বড় ধামাকাই যথেষ্ট। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একটি দুর্দান্ত উপহার দেওয়া হয়েছে। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে এই খবরটাকে এতটাই শেয়ার করুন যাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছেও খবরটা পৌঁছে যায়। আসলে বিগত 24 ঘন্টায় 4টি প্রধান মুসলিম রাষ্ট্র ভারতকে নিয়ে এমন ঘোষণা করেছে যে যা পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে দেবে। আসলে ওমান, কাতার, ইরান এবং সৌদি আরব একই সময়ে ভারতের নাম নিয়ে একটি বড় ঘোষণা করেছে। আর এইগুলো সেই দেশ যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী মাথা নত করে ফাঁকা বাটি নিয়ে নিজের দেশের জন্য ভিক্ষা করতে যায়। শুরুটা ওমানকে দিয়েই করছি। আপনারা সবাই জানেন যে ওমানের দূরত্ব পাকিস্তানের থেকে খুব একটা বেশি নয়, কিন্তু মজাদার বিষয় এটাই যে ওমান তাদের একটি নৌবন্দর ব্যবহার করার পারমিশন ভারতকে দিয়ে দিয়েছে। আর এই নৌবন্দরটি রণনীতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই বন্দরের মাধ্যমে ভারত না শুধু ভারত মহাসাগরে, তার সাথে আরব সাগরেও নজরদারি চালাতে পারবে এবং সম্পূর্ণ মহাসাগরের নিরাপত্তাও সুনিশ্চিত করবে। আর এর অর্থ এটাই যে পাকিস্তান এখন সম্পূর্ণভাবেই ভারতের নৌসেনার নজরদারিতে থাকবে। আর এবার শুনুন কাতার কি জানিয়েছে। কাতারে যখন ভারতীয় নৌসেনার 8 জন নাবিক ফেসে গিয়েছিল, পাকিস্তান তখন এই বিষয়টাকে খুবই মজার সাথে পরিবেশন করছিল। কিন্তু কাতার এখন সম্পূর্ণ কল্পতরু হয়েই ভারতের সামনে উপস্থিত হয়েছে। আর কাতার ভারতকে এমন একটি জিনিস দিয়েছে যার বিরোধিতা পাকিস্তান দীর্ঘদিন ধরেই করে আসছিল। আসলে পাকিস্তান চাইছিল এই চুক্তিটা যেন পাকিস্তান এবং কাতারের মধ্যে হয়, নাকি ভারতের সঙ্গে কাতারের। আর আপনারা জেনে খুশি হবেন যে কাতার 2048 সাল পর্যন্ত ভারতকে খুবই সস্তায় এলএনজি অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস প্রোভাইড করবে। আর সব থেকে মজাদার বিষয় এটাই যে এইবার খুবই সস্তা দামে এলএনজি গ্যাস কাতারের থেকে কিনছে ভারত। আর এইবার শুনুন ইরান কি ঘোষণা করেছে। আপনারা সবাই জানেন যে ইরান কিছুদিন আগেই পাকিস্তানের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আর সেই ইরান এখন এটাই ঘোষণা করেছে যে ভারত থেকে যে সমস্ত নাগরিক ইরানে যাবে তাদের ভিসা লাগবে না। এর অর্থ এটাই যে ইরানে যে সমস্ত ভারতীয় পর্যটকেরা যাবে তারা সম্পূর্ণ ফ্রিতেই ইরানে এন্ট্রি করতে পারবে। যে সমস্ত ভারতীয় নাগরিকেরা ইরানে যাবে এবং তারা যদি 15 দিনের কম সময় ইরানে থাকে তাহলে তাদের কোনো মতেই ভিসা লাগবে না। আর এবার দেখুন চতুর্থ এবং পাকিস্তান তাকে নিয়ে বা যাকে নিয়ে সব থেকে বড় হিতাকাঙ্ক্ষী মনে করে সেই দেশ অর্থাৎ সৌদি আরব ভারতকে নিয়ে ঠিক কি ঘোষণা করেছে। আপনারা জেনে খুশি হবেন যে সৌদি আরব ভারতের সঙ্গে একটি বড় ডিফেন্স ডিল করেছে। আর এই ডিফেন্স ডিলটা সেই দিন হয়েছে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল। সৌদি আরব ভারতের থেকে $225 মিলিয়ন কামানের গোলা কিনতে চাইছে। আর এতদিন পর্যন্ত সৌদি আরব অস্ত্রের ব্যাপারে পাকিস্তানের ওপর নির্ভরশীল ছিল। আর এখন অস্ত্রের ব্যাপারে সৌদি আরবের নির্ভরশীলতা সম্পূর্ণ ভারতের ওপর হচ্ছে। তার কারণ হচ্ছে না শুধু কামানের গোলা, তার সাথে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ও ব্রহ্মস মিসাইল কেনার ব্যাপারেও সৌদি আরব ভারতের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এর থেকে পরিষ্কার যে পাকিস্তান এতদিন পর্যন্ত যে সমস্ত দেশকে নিজেদের হিতাকাঙ্ক্ষী বলে মনে করত তারাই বর্তমানে পাকিস্তানের পরিবর্তে ভারতকেই বেশি পছন্দ করছে। এই 4টি রাষ্ট্রের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ চুক্তিগুলোকে নিয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।